অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী, সামনে তোমাদের অনলাইনের মাধ্যমে যে পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা, সেই পরীক্ষা নিয়ে তোমরা চিন্তিত আছো, কারণ বিষয়টি তোমাদের জন্য একেবারেই নতুন। আমাদের জন্য বিষয়টি নতুন, তবে বর্তমানে প্রয়োজনের স্বার্থে আমাদের আসলে এই পদক্ষেপ নিতে হচ্ছে। তাই তোমরা যেন নার্ভাস না হও এবং সুন্দর মতো পরীক্ষা দিতে পারো, কনফিডেন্টের সাথে পরীক্ষা দিতে পারো, তাই সিস্টেমটি তোমাদের সহজবোধ্য করার জন্য আমি ছোট্ট একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমাদের পরীক্ষা নিয়ে আর কোনো ভয় থাকবে না। তোমরা হয়তো পরীক্ষাটি মোবাইলে অ্যাটেন্ড করবে, সেটাতে কোনো সমস্যা নেই। আমি ভিডিওটি করেছি ল্যাপটপের মাধ্যমে অংশগ্রহণের যে সিস্টেম, মোবাইলের মাধ্যমেও একই সিস্টেমে তোমরা অংশগ্রহণ করতে পারবে। বিষয়টি কঠিন কিছু না। প্রথমে তোমাদের যেটি করতে হবে, তোমাদের যে ফেসবুক আছে সেই ফেসবুকে লগ ইন করতে হবে। প্রথমে তোমরা তোমাদের ফেসবুকে লগ ইন করবে। ফেসবুকে লগ ইন হওয়ার পর তোমরা তোমাদের যে গ্রুপটি আছে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, গভর্নমেন্ট, তোলারাম কলেজ, সেই গ্রুপে তোমরা জয়েন করবে। ঠিক আছে, গ্রুপে জয়েন করলাম। গ্রুপে জয়েন করার পরে গ্রুপের মধ্যেই পরীক্ষা শুরুর সময় একটি লিংক দেওয়া হবে। সেখানে উল্লেখ থাকবে তোমাদের পরীক্ষার নাম এবং তোমাদের শিক্ষাবর্ষ উল্লেখ করে একটি লিংক দেওয়া হবে। সেই লিংকটি আসলে তোমাদের একটি প্রশ্ন এবং পরীক্ষার উত্তরপত্র। শিক্ষার্থী, তোমরা এরকম একটি লিংক তোমাদের গ্রুপের মধ্যে দেখতে পাবে। ঠিক এখানে আমি যে লিংকটি রেখেছি তোমাদের জন্য, সেই লিংকটি। ঠিক আছে, এটি তোমাদের পরীক্ষার উত্তরপত্র হবে এবং এখানে প্রশ্ন থাকবে। প্রশ্নের মধ্যেই তোমাদের অ্যান্সার করতে হবে। তোমরা এইভাবে লিংকে ক্লিক করবে। লিংকে ক্লিক করার পর তোমরা এরকম একটি ফর্ম পাবে, যেটি তোমাদের পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র একই সাথে। এখানে তোমাদের যে কোর্সটি থাকবে, সে কোর্সের নাম থাকবে, সময়, পূর্ণমান সবকিছু উল্লেখ থাকবে। তারপর এখন তোমাদের পালা হচ্ছে প্রশ্নোত্তর দেওয়া, কিন্তু তার পূর্বে তোমাদের নাম রোলটি উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে, কারণ এছাড়া তোমাকে আমরা খুঁজে বের করবো কি করে। তাহলে দেখো, এখানে একটি লাল রঙের স্টার মার্কস আছে। সেই স্টার মার্কস দিয়ে বোঝাচ্ছে এটি ছাড়া তোমার ফর্ম সাবমিট করা যাবে না, অর্থাৎ তোমার নাম তোমাকে অবশ্যই লিখতে হবে। দেখো, আমি এখানে ফিল আপ করছি ফর্মটি। তোমরা সবাই মোটামুটি ফেসবুকে যেভাবে কমেন্ট বক্সে কমেন্ট লেখো, ঠিক একইভাবে তোমরা এখানেও তোমাদের নাম ফিল আপ করবে, তোমাদের রোল নাম্বারটি, অথবা যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে তারা রেজিস্ট্রেশন নাম্বার দিবে। তো আমি মনে করো আমার রোল নাম্বার 100, আমি আমার রোল নাম্বারটি এখানে দিলাম। এখন দেখো, এই যে এখান থেকে তোমাদের প্রশ্ন শুরু। কুইজ প্রশ্ন, একেবারে অতি সংক্ষিপ্ত। ফিলোসফি শব্দের অর্থ কি? এখানে খুব সংক্ষিপ্ত আকারে তোমাকে উত্তরটি দিতে হবে, খুব বেশি জায়গা এখানে থাকবে না। তাই তোমাকে এখানে যতটুকু সংক্ষেপে পারা যায় সেভাবে দিতে হবে। তুমি ফিলোসফি শব্দের অর্থ কি জানো? যেমন আমি এখানে লিখছি, ঠিক আছে, আমার এই প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্নে আমি চলে যাচ্ছি। সক্রেটিসের শিষ্য কে ছিলেন? সক্রেটিসের শিষ্য কে ছিলেন আমরা সবাই জানি, তিনি হচ্ছেন প্লেটো। তাহলে আমি এখানে উত্তরটি লিখলাম। কান্টের পুরো নাম কি? আমি উত্তরটি লিখলাম। এভাবে একের পর এক প্রশ্নের উত্তর তুমি সাবমিট করবে। এভাবে দেখো, একের পর এক মোট 20টি প্রশ্নের উত্তর তুমি দিয়ে যাবে। যেটি তুমি একান্তই পারো না, সেটি তুমি না অ্যান্সার করলেও পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। পরবর্তী প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। এভাবে 20টি প্রশ্নের উত্তর দেওয়ার পর তোমার কাজ যেটি হবে সেটি হচ্ছে সাবমিট করা। তুমি
এবার তোমার যখন এই প্রশ্ন উত্তর সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, সকল প্রশ্নের উত্তর তুমি দিয়ে ফেলেছ, তখন তুমি কাজ করবে যে এখানে দেখো একটি সাবমিট নামে একটি ঘর আছে, এই সাবমিট নামে ঘরে তুমি ক্লিক করবে। ব্যাস, তোমার ফর্ম সাবমিট হয়ে গেছে। তার মানে কি, তোমার এই পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তোমার এই পরীক্ষার কাজ সম্পূর্ণ, তুমি দর্শনের সমস্যাবলী কোর্স কমপ্লিট করে ফেলেছ। একইভাবে তুমি পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে এবং একইভাবে আরেকটি লিঙ্ক পাবে, সেই লিঙ্কে জয়েন করে তুমি কি করবে, তুমি পরীক্ষার অংশগ্রহণ করবে। তাহলে শিক্ষার্থী, বিষয়টি কি খুব কঠিন? আমার মনে হয় না বিষয়টি খুব কঠিন। তোমরা অংশগ্রহণ করো, চেষ্টা করো, অবশ্যই পারবে। শিক্ষার্থী, একটি সময়ের মধ্যে তোমাদেরকে এই উত্তর সাবমিট করতে হবে। নির্ধারিত সময়ের পর কিন্তু উত্তর সাবমিট করার অপশনটি বন্ধ করে দেওয়া হবে এবং একান্তভাবেই যদি কোনো কারণে বন্ধ না হয়, তোমরা সাবমিট করলেও কিন্তু সেই প্রশ্ন উত্তরটি আর কাউন্ট করা হবে না। সেজন্য নির্ধারিত সময়ে উপস্থিত থেকে নির্ধারিত সময়ে পরীক্ষা দিবে এবং সততার সাথে পরীক্ষা দিবে আশা করি। এরপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে কি, যে একজন শিক্ষার্থী কেবল একটি ফর্মই সাবমিট করতে পারবে, অর্থাৎ একটি গুগল অ্যাকাউন্ট থেকে সে একটি ফর্মই সাবমিট করতে পারবে। একই গুগল অ্যাকাউন্ট থেকে দুজন স্টুডেন্ট পোস্ট সাবমিট করতে পারবে না, তার ফর্মটি সাবমিট করতে পারবে না। যদি একই অ্যাকাউন্ট থেকে দুজন সাবমিট করে তাহলে ধরে নেওয়া হবে একই ব্যক্তি দুজনের পরীক্ষা দেওয়া হচ্ছে, সুতরাং একটি ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে, দ্বিতীয় ফর্মটি বাতিল হয়ে যাবে। সেই জন্য এই ধরনের কোনো কার্যক্রম তোমরা করবে না। আশা করি খুব সহজ পরীক্ষা হবে, তোমরা সুন্দর মতো পরীক্ষা দাও, ভয় পাওয়ার কিছু নেই।